আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। অনেক দিন পর একটু পটল দিয়ে ডিম রান্না করব। আস্তে আস্তে পটল দিয়ে আস্তে আস্তে ডিম। তো আমি এখানে পটল ছিলতেছিলাম। তো পটল ছিলতে ছিলতে ডিমগুলো আমি সেদ্ধ বসিয়ে দিব, আর ডিমগুলো সেদ্ধ হতে থাক। তো আমার কাছ থেকে পটলগুলো আমার আরও সোনা নিয়ে নিছিল। ওর বরাবরই এগুলো ছিলতে খুবই ভালো লাগে। তো আরও আমার সব পটলগুলো ছিলে দিছিল, আর আমার ডিম সেদ্ধগুলো আমি ওকে দিয়ে দিছিলাম, ও সুন্দরভাবে ছিলে দিবে। তো এই যে ডিমগুলো কত সুন্দরভাবে ছিলে দিছে আমাকে। এখন আমি একটু তেল আর লবণ হলুদ দিয়ে ডিমগুলো সুন্দরভাবে ভেজে নিব, আর এরকম দুই সাইড কালার করে ভেজে রেখে দিব এক সাইডে। আর এখন আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি টক ডাল রান্নার জন্য। আর এইদিকে আরও সোনা এই যে ঘরের বেডশিটগুলো সব উঠিয়ে নতুন বেডশিট নেচে দিচ্ছে। আর আসলে আরস আমার হাতের কাজগুলো অনেক সহজ করে দেয়, মানে টুকিটাকি অনেক কাজ করে দেয় আরস। তো দুই রুমের বেডগুলো সুন্দরভাবে বিছিয়েছে। আর এই যে দেখুন কত সুন্দর করে করছে। আর এদিকে আমাদের আপামনি, মানে আমাদের হেল্পিং হ্যান্ড যে, উনি চলে আসছে আর বারান্দাটা পানি দিয়ে ক্লিন করছে। আর আমার ডাল সিদ্ধ করা শেষ। তো আমি এই যে একটা ঘুটনি দিয়ে বা চামিচ দিয়ে এভাবে ঘুটে নিব। তো তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতো, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ। তো তারপর একটু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এখন বলক চলে আসলে ডালের ভিতরে তেঁতুল দিয়ে দিব। আর পুরাতন তেঁতুল, এই জন্য তেঁতুলের কালারটা একটু কালো হয়ে গেছে। আর এখন ডালে বাগার দেওয়ার জন্য অন্য একটু চুলায় প্যান বসিয়ে তার ভিতরে তেল দিয়ে একটু দিয়ে দিব সরিষা, আর দিয়ে দিব রসুন কুচি। তো রসুন আর সরিষা একটু ভালোভাবে ভেজে নিব, আর এরকম ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে যে ডাল উতলানো তার ভিতরে দিয়ে দিব। তো তারপর একটু লবণ চেক করে ডাল 2 থেকে 3 মিনিট জাল করে নামিয়ে নিব। আর এভাবে টক ডাল রান্না করলে খেতে অনেক মজা হয়। আর এখন আমি পটল রান্না করব, তার জন্য প্যানের ভিতরে তেল দিয়ে দিব, আর দিয়ে দিব পেঁয়াজ রসুনের পেস্ট, আদার পেস্ট এবং সামান্য পরিমাণ পানি। তারপর গুঁড়া মশলা অ্যাড করে দিব, সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং হলুদ গুঁড়া। তো দিয়ে একটু নেড়ে চেড়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর তারপরে আরও 2-1 মিনিট একটু কষিয়ে দিয়ে দিব আলু এবং পটল। আর পটলের মাঝখান থেকে ভালোভাবে একটু চিড়ে দিতে হবে, তাহলে মশলাগুলো সব পটলের ভিতরে যাবে। তো পানি দিয়ে আমি ওইখানে রেখে দিছিলাম। আর এদিকে অন্য একটি পাত্রে আমি এখন একটু মশলা কষিয়ে নিলাম, সব ধরনের মশলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর এখন দিয়ে দিব করলা আর আলু। তো এভাবে করলা রান্না করলে করলা তিতা লাগে না, খেতে অনেক মজা লাগে। তো এভাবে আমি করলাটা রান্না করে নিব। করলাটা একটু ভালোভাবে কষিয়ে তার ভিতরে ঝোল দিয়ে দিব। আর আমি যে পটলগুলো ছিলে রাখছিলাম, সে পটলের খোলাগুলো ফেলবো না, এগুলো দিয়ে আমি একটা ভর্তা তৈরি করব। তো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। আর এদিকে আমার রান্নাটা প্রায় শেষ, করলা রান্না। তো আমি এখন নামিয়ে নিব। আর এই যে আমার পটল রান্না। তো পটলে এরকম বলক উঠে গেলে যে ডিমগুলো ভেজে রাখছিলাম, ডিমগুলো অ্যাড করে দিব সাথে। তো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ। এই যে একটা পর্যায়ে আমার রান্না শেষ। আর এই যে কালারটা কতটা সুন্দর আসছে। তো এখন আমি সব রান্না এখন টেবিলে দিয়ে দিব। আর এই যে আরশনা এখন দুপুরে লাঞ্চ করছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।